নবদ্বীপ ধাম প্রচারিণী সভা দোল পূর্ণিমার দিন তখন মাটির উপরে বসতাম, তখন এটা হয়নি। যোগপীঠ, এটা যোগপীঠ মন্দির বলে, জন্মভূমি। এই যে শ্রী চৈতন্যদেবের জন্মভূমি। কোলে নিয়ে আসো মা। পিতা মাতা নৃসিংহদেবের মন্দির। মন্দিরটা ভেঙে আবার করেছে। এই মন্দিরের আকারে ছিল না এটা আগে মন্দির ছিল না। মন্দির ছিল, এটা মন্দিরের এই যে চূড়া ছিল না, মন্দিরের চূড়াটা ছিল না। না, এমনি প্লেন ঘর ছিল। আচ্ছা, তার মধ্যে ওই একই ঘরে এখন যেমন দক্ষিণ দিকে দুটো বিগ্রহ আছে, আগে একটা ছিল পূর্ব দিকে যেটা যেটা ছিল পূর্ব দিকে, ছিল কোথায় কোথায় ভিড় ছিল পয়লা জানুয়ারির দিন? ওই যে বিশ্বনাথ মন্দির যেটা তোমাকে বলছিলাম যাওয়ার জন্য, এখানে। ও আচ্ছা আচ্ছা, ওখানে প্রচুর লোক ভক্তি। আপনি এই প্রেসে, এখানে প্রেসে কাজ করতেন? চৈতন্য মঠে। চৈতন্য মঠে কাজ করতেন, এই মন্দিরের উপরে থাকতো তিনি ইনচার্জ? এখানে থাকতেন, পরে যখন প্রেস লক আপ করে দিল তখন কিছুদিন এখানে এসে থাকতো। আমি দেখা করতে আসতাম যখন এই মন্দিরে আসতাম, তখন এই ছোটো একটা উপর ছিল, বললাম না, দোতলার ঘর। এটা হচ্ছে গৌরগড়ার ঘর, আর এই নৃসিংহদেব লক্ষ্মী নৃসিংহ। মানে যখন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর দেহ রাখলেন, তারপরে দুটো ভাগে ভাগ হইলো। মানে যে মঠগুলো করেছিলেন 64টা মন্দির, দুটো ভাগে ভাগ হইলো। হ্যাঁ, আচ্ছা। তো একটা চৈতন্য মঠ আমাদের গুরুদেব নিলেন যে মায়াপুর ধামে সেবা করব, আর একটা বাগবাজার গৌরী মঠের অন্তর্গত গেল। বাগবাজার কলকাতায় আছে, ওর মঠের অন্তর্গত গেল, বড় ভালো জায়গায়। আর এই বিগ্রহটা এই মন্দিরটা খনন করেছিল ভিত্তি, তখন এই বিগ্রহটা পেয়েছিল, উঠেছিল আর কি। এটা জগন্নাথ দেবের আরাধ্য দেবতা ছিলেন। পাশাপাশি হ্যাঁ, এই মন্দির হওয়ার আগে এখানে 3টে প্রকোষ্ঠ ছিল। এই বিগ্রহ এখানে সেবা হইতো তার আগে এখানে। হ্যাঁ, আর এই মন্দিরটা যখন হইল, ওই পাশে যে মন্দিরটা আছে সখীচন্দ্র রায়, উনি 1 লক্ষ টাকা দিয়েছিলেন। 1 লক্ষ টাকায় এই মন্দিরটা হয়েছিল। কে 1 লক্ষ টাকা দিয়েছিলেন? সখীচন্দ্র রায়, পাশে মন্দির আছে, সচিচন্দ্র রায় নিয়ে যায়। এই ছোট গৌর হয়ে থাকে। মহাপ্রভু 5 জন আছে, পঞ্চতত্ত্ব বলে একে, আর জগন্নাথ দেব। আর এই মাঝে এইটাতে আছেন নিমাই, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, মাঝ প্রকোষ্ঠে। আর আবিষ্কারক, মায়াপুরের আবিষ্কারক। হ্যাঁ, ইনি ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদের বাবা। ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদের বাবা। মায়াপুর আবিষ্কার করেছিলেন এই যে এখানে জন্মস্থান, এই জন্মস্থানটা আবিষ্কার করেছিলেন যে মহাপ্রভুর জন্মস্থান এখানে, ইনি আবিষ্কার করেন। নাম অনুসারে এই স্কুলটার নাম হয় ভক্তিবিনোদ ইনস্টিটিউট। প্রভুপাদের বাবা নাকি? প্রভুপাদ অভয়চরণারবিন্দ? না, অভয়চরণের যে গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পিতা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পিতা ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুরের নাম অনুসারে এই স্কুলটার নাম হয় ভক্তিবিনোদ ইনস্টিটিউট। এই স্কুল পঞ্চমীর দিন আর একাদশীর দিন বন্ধ থাকে, রোববার বন্ধ থাকে না। গৌরকুণ্ড তো এদিকে আসেন, এদিকে আসেন। চন্দন যাত্রা হয়, সেই চন্দন যাত্রার সময় এখানে এই বিগ্রহ নিয়ে এখানে নৌকাতে বিহার করে। চন্দন যাত্রা নাকি? গৌরকুণ্ড এখানে আসে। এগুলো গেস্ট হাউস পরে হয়েছে নাকি? গেস্ট হাউসগুলো এই সাইডে হয়েছে পরে। এটা হলো মেন জন্মস্থান। যাই হোক, এই জায়গায় বলছে যোগপীঠ মন্দির। যোগপীঠ মন্দির। হ্যাঁ, নবদ্বীপ পরিক্রমা শেষ হয় এখানে, যখন আমাদের চৈতন্য মঠের পরিক্রমা শেষ করে আসে, এসে এখানে ঢুকে, এখানে থেকে বেরোয়, শেষ করে এখানে।
আচ্ছা